নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 13-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 17Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো অপশান এ 8,2,7, অপশান বি 2,7,8, অপশান সি 7,8,2, অপশান ডি 2,8,7। সঠিকটা হবে অপশান ডি 2,8,7। তারপর দুয়ে বলেছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর অপশান এ ভর, অপশান বি আয়তন, অপশান সি ক্ষেত্রফল, অপশান ডি ঘনত্বের ওপর। সঠিকটা হবে অপশান এ ভর। তারপরে 1-3 অ্যালুমিনিয়ামের সংকেত হলো অপশান এ Ni, অপশান বি Al, অপশান সি As, অপশান ডি Am। তাহলে সঠিকটা হচ্ছে অপশান বি Al। তারপর 1-4 বলেছে থেকে তরলে পরিবর্তনের নাম হলো অপশান এ ঘনীভবন, অপশান বি গলন, অপশান সি কঠিনীভবন, অপশান ডি বাষ্পীভবন। সঠিকটা হচ্ছে অপশান বি গলন। তারপর 1-5 বলেছে একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে অপশান এ 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 212 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সঠিকটা হবে অপশান এ 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 6 বলেছে Zn প্লাস CuSO4, সেখান থেকে হচ্ছে ZnSO4 প্লাস Cu। বিক্রিয়াটি অপশান এ প্রত্যক্ষ সংযোগ, অপশান বি বিয়োজন, অপশান সি বিনিময়, অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। সঠিকটা হবে অপশান ডি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর 2 শূন্যস্থান পূরণ করার 1-টা বলেছে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ড্যাশ বলে। উত্তরটা হবে ঘনীভবন। তারপর বলেছে 2 Al2SO4 এর হোল 3 অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 17। 17 কীভাবে হলো? অক্সিজেনের দেখো 4×3 12টা, সালফারের হচ্ছে 3টে, আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 2টো। তাহলে হচ্ছে 3 2 5, আর এখানে হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 17। এইভাবে 17টা হয়েছে। তারপর 2-3 SI এর এককে তাপের একক হচ্ছে জুল। তারপর 2-4 মৌলের পরমাণু 1 বা 1-এর বেশি ইলেকট্রন বর্জন করলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন ড্যাশ আয়ন উৎপন্ন হয়। উত্তরটা হবে ধনাত্মক। 3 বলেছে সত্য মিথ্যা। 1 নম্বরে বলেছে CaCl2 প্লাস Na2SO4, সেখান থেকে হচ্ছে CaSO4 প্লাস 2NaCl, এটি একটি বিনিময় বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, এটা সত্য হবে। তারপর 2 বলেছে আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই, এটাও সত্য হবে। আর 1 সমীকরণটির সমতা বিধান করো। PbNO3 এর হোল 2, সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2। সমতা বিধানটা দেখে নাও। 2 লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে কাপড় কাচা সোডার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটা হবে CO2। 4-3 জিঙ্ক আয়নের চার্জ +2 ও ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী হবে? উত্তরটা হবে ZnCl2। তারপর 4 বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট? উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর 4-5 বলেছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। 4-6 বলেছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? উত্তরটা হচ্ছে 537 ক্যালোরি। তারপরে 4-7 বলেছে CGS ও SI-তে লিন তাপের একক কি? CGS হচ্ছে ক্যালোরি পার গ্রাম, SI-তে হচ্ছে জুল পার কেজি। তারপর 5-1 বলেছে মাটির কলসির জল ঠান্ডা লাগে কেন? মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়, সেই জন্যে মাটির কলসির জল ঠান্ডা লাগে। 5-2 সুস্থ অবস্থায় মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার মান নির্ণয় করো। এটা কি জানি? C/5 = F - 32/9। এখানে F এর মান বলে দিয়েছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেখান থেকে লিখতে পারি C/5 = 98.4 - 32/9। তাহলে সেখান থেকে লিখতে পারি C/5 = 66.4/9। তাহলে সেখান থেকে লিখতে পারি C = 66.4 × 5/9। তাহলে সেখান থেকে লিখতে পারি C = 332/9। তাহলে 9 দিয়ে 332কে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 36.88, বা C = 36.88 ডিগ্রি সেলসিয়াস প্রায়, বা C = লিখতে পারি 37 ডিগ্রি সেলসিয়াস প্রায়। এটা হয়ে গেল আমার অ্যান্সার।
পরে আছে লাইফ সায়েন্সের 1-1 খাদ্যতন্তু হলো এক প্রকার, অপশান এ লিপিড, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি প্রোটিন, অপশান ডি ভিটামিন। সঠিকটা হবে অপশান বি কার্বোহাইড্রেট। তারপর 1-2 বলেছে প্রদত্ত কোনটির অভাবে অ্যানিমিয়া হয়, অপশান এ আয়োডিন, অপশান বি ভিটামিন ডি, অপশান সি লৌহ, অপশান ডি ভিটামিন এ। সঠিকটা হচ্ছে অপশান সি লৌহ। তারপর 1-3 দুধে কোন ভিটামিন থাকে না, অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন কে। যেটা থাকে না সেটা হচ্ছে ভিটামিন কে। তারপর 2-1 বলেছে ড্যাশ ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়, উত্তরটা হবে এ। আর 2-2 বলেছে চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তরটা হচ্ছে কেরাটিন। 2-3 বলেছে ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটি হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে ক্যালসিয়াম। একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি থেকে আমরা কোনো শক্তি পাই না, উত্তরটা হচ্ছে ভিটামিন। 3-2 হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন ভিটামিনের কাজ, উত্তরটা হচ্ছে ভিটামিন ডি। তারপর 4-1 জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। জলের দুটো ভূমিকা হচ্ছে কোষীয় উপাদান গঠন। কোষের প্রোটোপ্লাজমের 60-70% হলো জল। জল প্রোটোপ্লাজমকে সক্রিয় রাখে। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম দান। মানুষের দেহে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তরল মাধ্যমে সংগঠিত হয়। জল রক্ত লসিকার তারল্য বজায় রাখে। আর 3 হচ্ছে বাহকরূপে কাজ। জলের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কলাকোষে সরবরাহ হয়ে থাকে। আমাদের দেহে ঘাম, মূত্র, অশ্রু, রক্ত ইত্যাদি পরিবহনের মাধ্যম হলো জল। 4 বলেছে খাদ্য পরিপাকে সহায়তা। বিভিন্ন খাদ্য কি রসেরই প্রধান উপাদান হলো জল। জল খাদ্যকে নরম ও তরল করে পরিপাকে সাহায্য করে। 5 বলেছে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। জল অপাচ্য খাদ্যের সঙ্গে মিশে মলকে নরম রাখে, ফলে মলত্যাগ সহজ হয় এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে না। আর 6 বলেছে ক্ষয়রোধ। মানবদেহে দুটি হাড়ের জোরে উপস্থিত জল বা তরল পিচ্ছিলকারক পদার্থরূপে হাড়ের ক্ষয় রোধ করে। 2 জীবদেহে প্রোটিনের দুটি ভূমিকা লেখো। প্রোটিনের ভূমিকা হচ্ছে তাপশক্তি উৎপাদন। 1 গ্রাম প্রোটিন জাতীয় খাবার জারণের মাধ্যমে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। মানবদেহের মোট শক্তির চাহিদার প্রায় 10-15 ভাগ প্রোটিন জাতীয় খাদ্য সরবরাহ করে। 2 বলেছে বৃদ্ধি, গঠন ও সুরক্ষা প্রদান। প্রোটিন দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কোষীয় উপাদানের অধিকাংশ এবং দেহের অস্থি, তরুণাস্থি, পেশি গঠনে প্রোটিন সাহায্য করে। 3 বলেছে উৎসেচক সংশ্লেষ। মানুষের দেহে বিভিন্ন উৎসেচক যেমন অক্সিডোজ, হাইড্রেজ প্রভৃতি সংশ্লেষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 বলেছে হরমোন উৎপাদন। মানবদেহে গুরুত্বপূর্ণ হরমোন যেমন এসিটিএইচ, এসটিএইচ, ইনসুলিন প্রভৃতি সংশ্লেষে প্রোটিন অংশগ্রহণ করে। 5 বলেছে রক্ততঞ্চন। প্রথম্বিন, ফাইব্রিনোজেন প্রভৃতি প্লাজমা প্রোটিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। 6 বলেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটি দেহে রোগ প্রতিরোধের জন্য গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি উৎপাদন মুখ্য ভূমিকা পালন করে। আর 7 বলেছে হিমোগ্লোবিন গঠন। রক্তে অবস্থিত লাল বর্ণের শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন গঠনে গ্লোবিন নামক প্রোটিন সাহায্য করে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত ফ্রি পিডিএফ এবং কোশ্চেন অ্যান্সার সলভেশনের বিভিন্ন পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করার জন্যে। আর যাদের কাছে টেলিগ্রাম নেই বা যারা টেলিগ্রাম ব্যবহার করতে জানো না, তাহলে তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানেও ওই বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে আপলোড করা হবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।